Today we are going to Sonmarg, and I can say this is the most beautiful place in India. Is they are coming? Why? অক্সিজেন লেভেল একটু মনে হয় কম আছে, যে কেমন যেন একটু হাঁপানি হাঁপানি লাগতেছে। আজকে হচ্ছে 200 কিলোমিটার যাওয়া লাগবে। সো আমরা এখন শ্রীনগর সিটি থেকে বের হয়ে যাচ্ছি। হ্যাঁ, শ্রীনগর সিটি থেকে বের হয়ে এখন আমরা যাচ্ছি সোনমার্গের দিকে। সোনমার্গ এখান থেকে প্রায় 82 কিলোমিটার দূরে। আমাদের সামনে রয়েছে ইয়াকুব ভাই, তার সামনে রয়েছে সাকিব সৈকত ভাই। মোটামুটি মাশাআল্লাহ এখানকার ওয়েদার একটু এখন ঠান্ডা ঠান্ডা লাগতেছে, যেহেতু বাতাস অনেক। শ্রীনগরের এই রাস্তাটা একদম ডিরেক্ট হচ্ছে সোনমার্গের দিকে যাচ্ছে। তো সোনমার্গের পরে আমরা সেখান থেকে আজকেই হয়তো বা কার্গিলের দিকে যাব। এখান থেকে প্রায় কার্গিল 202 কিলোমিটার সামথিং এরকম হবে। তো আমরা আমাদের প্ল্যান হচ্ছে আজকে রাত্রে কার্গিল আমরা স্টে করব, তারপরে হচ্ছে সেখান থেকে আগামীকালকে হয়তো বা আমরা লাদাখের দিকে চলে যাব। এই পর্যন্ত আমাদের প্ল্যান। আর সেখানকার রাস্তা অনেক সুন্দর মাশাআল্লাহ, আর অবশ্যই অপরিষ্কার অনেক, আপনারা দেখতে পাচ্ছেন। সো আই উইশ আমাদের বাংলাদেশের সব রাস্তাঘাট যদি এরকম হয়তো, যদিও ব্যাপার না, একটা সময় অবশ্যই সব কিছু হয়ে যাবে। এখন আমরা আছি কার্গিল থেকে 174 কিলোমিটার দূরে, সোনমার্গ থেকে হচ্ছে 55 কিলোমিটার দূরে। তার মানে হচ্ছে আমরা 30 কিলোমিটার হচ্ছে বাইক রাইড করছি। দিস আর দ্য ভিউ অফ দিস এরিয়া। অ্যান্ড এই জায়গাটা এত বেশি সুন্দর লাগতেছে, মাঝখান দিয়ে একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছে, উপর দিয়ে উপরে পানি, একটা অন্যরকম অনুভূতি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ তাআলা এই পর্যন্ত আমাদেরকে আনার তৌফিক দান করছে। আসলে এই জায়গাটাতে আসা অনেক অনেক বাইকারদের স্বপ্ন। অনেকে হয়তো বা অনেক ব্যস্ততা পাশাপাশি অনেক কোনো কারণেই আসতে পারে না, বাট আমরা আল্লাহর রহমতে, আল্লাহর ইচ্ছায় আমরা এখানে চলে এসেছি। যেহেতু চলে এসেছি তো সেটা অবশ্যই আল্লাহর ইচ্ছায়। আল্লাহ তাআলা সব কিছু ভালো জানেন যে আমাদেরকে নিরাপদে রাখবেন, এটাই হচ্ছে আমরা আশা করি সবসময়। তো আস্তে আস্তে যাচ্ছি আমরা, আমাদের কাছে অনেক সময় আছে, যেহেতু আজকে আমাদের এখানে শ্রীনগর থেকে রাইড শুরু হলো। আমরা পথে সোনমার্গে দাঁড়াবো, তারপর হচ্ছে কার্গিলের দিকে যাব। এখনও এখানে অনেক কুয়াশা কুয়াশা একটা ভাব আছে। এখন সময় হচ্ছে অলমোস্ট 11টা ক্রস করছে। তো সেক্ষেত্রে এখনও এখানে একটা ফগি ওয়েদার দেখতে পাচ্ছি আমরা। এই ওয়েদারটার কারণে আসলে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে, বাট আমরা অনেক কমফোর্টেবল ফিল করতেছি। আর আমার এই বাইক কি বলবো, আর এটার কথা এটা পুরো দাঁড়ায় যাওয়া যায়। আমরা ওই উপরের দিকে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই সৌন্দর্য আসলে ফোনে বা হচ্ছে যে ভিডিওতে আসলে উপভোগ করা যায় না, এটা আসলে একদম বাস্তবে দেখতে হবে, তাহলে যদি উপভোগ করা যায় আর কি। আমার পিছনে পিলিয়ন হিসেবে আছে ইসান, আমারই বন্ধু। তো ও অনেক কমফোর্টেবল ফিল করতেছে, যেহেতু বাইকটা আসলে এই হিমালয়ান বাইকটা হচ্ছে যে নর্মালি ট্যুরের জন্যই আসলে।
এখানে একটা ধাবা থেকে আমরা হচ্ছে আমাদের সকালের নাস্তা করে নিলাম। তারপর হচ্ছে এখন আমরা সোনমার্গের দিকে যাচ্ছি। আর এই পাশের জায়গাটা অনেক সুন্দর, অসম্ভব সুন্দর একটা রোড। পাশে হচ্ছে ওই যেই ঝিরির মতো দেখা যায়, ওটা আসলে পানি আসলে ওটার মধ্যে যাচ্ছে অনেক, দেখা যায় না। আমরা সামনে কোথাও হয়তো বা ওইটা ওখানে নামবো। ওই জায়গাটা অনেক সুন্দর। এখান থেকে একদম নিচের দিকে দেখা যায়। আর এদিকে একটু কেয়ারফুলি চলতে হয়, কারণ এদিকে মনে হয় ল্যান্ডস্লাইড হয়, দেখাই যাচ্ছে ল্যান্ডস্লাইড। এইখানে ওয়েদার, ও মাই গড, এত সুন্দর ওয়েদার। আর বাইকটা মোটামুটি ভালোই চলতেছে, সবাই একই গতিতে আগাচ্ছি। খুব বেশি জোরে চালাচ্ছি না, কারণ আমাদের আজকে হচ্ছে 200 কিলোমিটার যাওয়া লাগবে। সো 200 কিলোমিটার এইসব রোডে আসলে খুব বেশিক্ষণ সময় লাগবে না। আজকে আমরা সারাদিন হচ্ছে কারগিলের আগ পর্যন্ত হচ্ছে যে এনজয় করবো এই রোডগুলো। এই যে সেই রোড, এই রোডটাই হচ্ছে আমি অনেক ভিডিওতে দেখছিলাম। এখানে আমরা দাঁড়াবো, ইয়েস, এখানে আমরা দাঁড়াবো। এখানের উপরে হচ্ছে আর্মিদের ক্যাম্প, তার জন্য হচ্ছে এখানে বেশিক্ষণ দাঁড়াতে দেয় না। হর্ন দেওয়া এগুলি। এই জায়গাটা এত সুন্দর একটা জায়গা যে এটার থেকে আসলে চোখ ফিরানোটা আসলে দুষ্কর। এখানে একটা সমস্যা, সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগতেছে। উপরে যে বরফ দেখা যাচ্ছে, যেটা শুনলাম সেটা তো হচ্ছে এখানে মানে অন্ধকার হবে হচ্ছে 8:30টার পরে। তো আরো 2 ঘন্টার সময় আমরা বেশি পাচ্ছি।